বরিশাল জেলায় এমন একটি মসজিদ রয়েছে যে মসজিদের গম্বুজের উপর এখনও লাগানো রয়েছে সোনার কলস। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি এস তুহিন। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সো আজকে আমি চলে এসেছি বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার ১ নং চরামদ্দি ইউনিয়ন মৌখান জামে মসজিদে। এই মসজিদটি প্রায় ৫০০ বছর পুরনো। এই মসজিদকে ঘিরে রয়েছে অনেক অজানা ইতিহাস। এই মুয়াখান জামে মসজিদ নিয়ে যত ইতিহাস রয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। সো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে থাকুন। তিতা খানের পুত্র মুয়াখানের নামে এই মসজিদের নামকরণ করা হয় মুয়াখান জামে মসজিদ। তাই মৌয়া খান মসজিদটা কত বছর পুরানো বা এটা সম্পর্কে আপনি কতটুকু জানেন? এই মুরব্বীদের মুখে শোনা যাইতেছে 500 বছর। এই জায়গায় ইমাম সাহেব নামাজ পড়ায়। ৫০০ বছরের আগের যেই ভবনটি ছিল পুরনো, সেই ভবনটির মেইন স্থানই হলো এই রুমটি। প্রায় ৫০০ বছর আগে এই স্থাপনাটি বানানো হয়েছিল। এখন কিছুটা সংস্কার করা হয়েছে। মসজিদের মূল ভবনের সাথে আরও একটি বড় ভবন বানানো হয়েছে, যাতে একসাথে অধিক লোক নামাজ পড়তে পারে। এখন প্রায় ১,০০০-এর থেকে অধিক লোক এই জায়গায় নামাজ পড়তে পারে। মুয়াখান সহ তাদের যত পূর্বপুরুষ ছিল তাদের সবাইকে এই জায়গায় কবর দেওয়া হয়েছে। তাদের পূর্বপুরুষদের কবরস্থান এটি। মুয়াখানের যত পূর্বপুরুষ ছিল তাদের সবার নাম এই জায়গায় দেওয়া আছে। মুয়াখান মসজিদে একটি হাফিজি মাদ্রাসা রয়েছে কোরআন শিক্ষা দেওয়ার জন্য। স্থানীয়দের কাছ থেকে জানা যায় যে মুয়াখান মসজিদের গম্বুজের উপর যে সোনার কলস লাগানো হয়েছিল অনেকটাই চুরি হয়ে গিয়েছে। এখনও যে কলসগুলো দেখতে পাচ্ছেন সেগুলো সোনার কিনা তার কোনো বাস্তবতার প্রমাণ পাওয়া যায়নি। কিছু কিছু স্থানীয়রা বলে এখনও যে কলসগুলো লাগানো রয়েছে সেগুলো সোনার। আবার কেউ কেউ বলে এই মসজিদে পিতলের কলসের উপর সোনার প্রলেপ দিয়ে কলস লাগানো হয়েছিল সত্য, কিন্তু এখন আর সেই সোনার কলস নেই, সেগুলো চুরি হয়ে গিয়েছে। যারা ওই কলসগুলো চুরি করেছে তাদের অনেক ক্ষতি হয়েছিল। আজকের ভিডিওটি এই পর্যন্তই। শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আপনি যদি এরকম আরও ভিডিও দেখতে চান অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখুন। শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।